নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব, যেখানে শূন্যপদ, মোট শূন্যপদ 19,599টি মতো শূন্যপদ, যেখানে আগে শূন্যপদ যেটি ছিল 10,000 সামথিং তোমাদের শূন্যপদ কিন্তু ছিল, কিন্তু এখন শূন্যপদ 19,599। এই ব্যাপারে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার জন্য কতগুলো পোস্ট আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতার জন্য কতগুলো পোস্ট আছে, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং ফুল নোটিফিকেশান এবং অ্যাপ্লাই ডেট কবে প্রকাশিত হবে সেই ব্যাপারেও তোমাদের ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের এখানে কিন্তু যে নিউজ পেপারে এটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। তোমরা জানো যেগুলো তোমাদের অল ইন্ডিয়া বেসিস যেসব রিক্রুটমেন্টের যেসব বিজ্ঞপ্তিগুলো যেগুলো প্রকাশিত হয় বা তার রিলেটেড যেসব আপডেটগুলো আসে, সেগুলো কিন্তু যেসব নিউজ পেপারগুলো কভার করে, যেগুলো দৈনিক ভাস্কর থেকে শুরু করে হিন্দুস্তান নিউজ, তো এইসব বিভিন্ন কিন্তু হিন্দি নিউজ পেপারগুলো কিন্তু এগুলোর ব্যাপারে ইনফরমেশান কিন্তু প্রোভাইড করে। তো সেই ব্যাপারে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি কি বলতে চাইছে। তো দেখো, এখানে বলা হচ্ছে যে আরআরবি এনটিপিসি ভ্যাকেন্সি রেলওয়ে মে আগলে মাহ, অর্থাৎ তোমাদের পরের মাসে তোমাদের কি বলা হচ্ছে যে আয়েগি নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি কি ভর্তি, অর্থাৎ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার যে সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু যে এনটিপিসি কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করবে। তার সাথে সাথে তোমাদের কিছু ইনফরমেশন আছে, সেগুলো তোমাদের দেবো। দেখো এখানে বলা হচ্ছে रिक्त पदों के भरने की प्रक्रिया पटरी पर लाने के लिए रेलवे साल में 4 बार, মানে এক বছরে 4 বার মতো তোমাদের কি হবে, তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করবে। এবং সেটা শুধুমাত্র এনটিপিসি নয়, এটা শুধুমাত্র এনটিপিসি নয়, এর এনটিপিসির সাথে সাথে কিন্তু তোমাদের অন্যান্য যেসব মানে পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং সেগুলোও কিন্তু সামনে বছরেও কিন্তু সেগুলো হবে। এবার তোমাদের যদি এনটিপিসির কথা বলো, এখানে বলা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি কি ভর্তি কা নোটিফিকেশন জারি কর সকতা হ্যায়, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসে এনটিপিসির নোটিফিকেশন তোমাদের রিলিজ করবে। আচ্ছা, এর পরবর্তী কি বলা হচ্ছে, এর পরবর্তী বলছে রেলওয়ে ভর্তি বোর্ড अगले माह হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ এনটিপিসি यानी নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি কি ভর্তি কা নোটিফিকেশন জারি কর সকতা হ্যায়, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের রিলিজ করবে। যেরকম তোমাদের এক্সাম ক্যালেন্ডারে যেরকম দেওয়া হয়েছে সেরকমই কিন্তু তোমাদের প্রকাশিত হবে। এবং তোমাদের বলা হচ্ছে যে রেলওয়ে নে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এ 16,154টি পোস্ট, ঠিক আছে। এবার 16,154 পোস্ট এবং এনটিপিসির জন্য লেভেল 2, লেভেল 3 যেটা 12 পাস যোগ্যতার, তার জন্য 3,445টি পোস্টে ভর্তি করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এত তো ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি তো কম ছিল, এত ভ্যাকেন্সি কী করে হলো? দেখো, প্রথম কথা হচ্ছে এইসব নিউজ পেপারগুলো তারা ইন্টারনাল বিভিন্ন ধরনের সোর্স থেকে কিন্তু এই ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু জানতে পারে। এটা হতেই পারে যে যেহেতু তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এএলপির ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তো এনটিপিসিও ইনক্রিজ হওয়ারই কথা, কারণ 5 বছর পর কিন্তু আবার নতুন বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশিত হয়েছে, সেখানে অনেক ক্যান্ডিডেট মানে অনেকে আছে যারা রিটায়ার্ড হয়েছে, অনেকে কিন্তু হয়তো এনটিপিসি বা রেলের কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় হয়তো অন্য কোনো জব পেয়ে গেছে, সেখানে হয়তো চাকরিতে জয়েন করেছে। তো সেই যে খালি পদগুলো, সেই খালি পদগুলো তো পূরণ করতে হবে, সেখানে তো কখনোই এই 10,000-এর মতো সামথিং পোস্ট কিন্তু থাকতেই পারে না। অর্থাৎ এই যে কম যে শূন্যপদগুলো বেরিয়েছে, সেই শূন্যপদগুলো কিন্তু ইনক্রিজ হওয়ার কিন্তু সবথেকে বেশি কিন্তু চান্স আছে। এবার তোমাদের একটা ব্যাপার বলে দিই, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 তোমরা অনেকেই বুঝতে পারছো না এই পোস্টগুলো কী পোস্ট, তো সেই ব্যাপারটা তোমাদের একটু ডিটেলসে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তোমাদের নোটিফিকেশানে নিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল যে নোটিফিকেশানটা যেটা প্রকাশিত হয়েছিল সেই নোটিশে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে, দেখো এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, গুডস ট্রেন ম্যানেজার এটা কিন্তু লেভেল 5-এর মধ্যে পড়ছে, স্টেশন মাস্টার লেভেল 6-এর মধ্যে পড়ছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা কিন্তু লেভেল 6-এর মধ্যে পড়ছে, যেটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসকে মার্চ করে কিন্তু এটা হয়েছে। তারপরে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটাও কিন্তু লেভেল 5-এর মধ্যে পড়ছে।
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও কিন্তু তোমাদের লেভেল 5-এর মধ্যে পড়ছে। অর্থাৎ এই পোস্টগুলোর জন্য তোমাদের যেটা শূন্যপদ ছিল 7,479টি শূন্যপদ ছিল, সেই শূন্যপদটা তোমাদের এখানে যেটা বলা হচ্ছে, শূন্যপদটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 16,154। যদি এই শূন্যপদই তোমাদের যদি বিজ্ঞপ্তি যখন ফুল নোটিফিকেশান রিলিজ করবে, তখন যদি এই বিজ্ঞপ্তির যদি মাধ্যমে যদি তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর ক্ষেত্রে যদি এতটা মতো শূন্যপদ যদি হয়ে যায়, সেটা কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু অনেক সুযোগ কিন্তু হয়ে যাবে, কারণ একটা বড় অপরচুনিটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি যদি স্ক্রল করে দেখি যে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তো এই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু লেভেল 2-এর পোস্ট আছে, আর লেভেল 3-এর যে পোস্টগুলো সেগুলো কিন্তু সবই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যেখানে তোমাদের 3,404টি মতো তোমাদের শূন্যপদ কিন্তু ছিল। তো সেই শূন্যপদ যেটা এখানে বলা হচ্ছে 3,445টি মতো শূন্যপদ, অর্থাৎ এখানে 3,445 আর এখানে 16,154, ঠিক আছে। এখানে একটু কম ইনক্রিজ হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, বাট গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের ক্ষেত্রে বেশি ইনক্রিজ হওয়ার কিন্তু চান্স কিন্তু আছে। তো সেই কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, এবার দেখো এখানে দেখো যে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলো ক্ষেত্রে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, অর্থাৎ তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এই সব পোস্টগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 50%, যে কোনো পার্সেন্ট মানে শাখায় তুমি উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে 50% তোমাদের নাম্বার প্রয়োজন, ঠিক আছে। কিন্তু এখানে যারা যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট থাকবে এবং যারা এক্স সার্ভিসম্যান যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 50% নাম্বারে কিন্তু কোনো কড়াকড়ি নেই, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। বাদবাকি তোমাদের ইউআর বলো, ওবিসি বলো, ঠিক আছে, বা ইডাব্লিউএস বলো, এইসব প্রত্যেক প্রার্থীকেই কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার। তো এখান থেকে তোমরা এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রবল আছে। তো এই ভ্যাকেন্সি যে ইনক্রিজ হবে, এই ব্যাপারে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা তো কোনো অফিসিয়াল না। দেখো, অফিসিয়ালের থেকেও বড় কথা হচ্ছে যে এটা যখন টেকনিশিয়ানের যখন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল, তার আগে কিন্তু এরকম হিন্দুস্তান বিভিন্ন রকম নিউজ পেপার যেগুলো আছে, সেই সব নিউজ পেপারগুলো কিন্তু মানে নামি দামি যে নিউজ পেপারগুলো, সেগুলোতে কিন্তু এগুলো রিলিজ করেছিল, কারণ এদের ইন্টারনাল বিভিন্ন ধরনের সোর্স থেকে তারা কিন্তু খবরগুলো কিন্তু জানতে পারে। এবার দেখো, প্রথমত যেটা এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম এনটিপিসি, এবং এখানে কিন্তু গ্রুপ ডিরও কিন্তু ব্যাপারে কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে अक्टूबर दिसंबर के दौरान रेल मंत्रालय में खाली पदों पर भर्ती करना घोषणा की जाएगी। এবার হচ্ছে যে লাখো युवाओं रेलवे ग्रुप डी भर्ती মানে লেভেল 1 সেখানে কিন্তু ইন্তজার হে। তো এখানে কিন্তু গ্রুপ ডির জন্য অনেকে কিন্তু অপেক্ষা করছে, যাদের যাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু অনেকে গ্রুপ ডির জন্য ওয়েট করছো। তো গ্রুপ ডিরও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এইগুলো কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, এর পরবর্তী যেটি বলা হচ্ছে যে প্রতি বছর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যেরকম প্রসেসে চলছে, সেরকম প্রতি বছর তোমাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং যেসব পোস্টগুলো যেগুলো এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রতিটি পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের রিলিজ করবে রেলের তরফ থেকে। সেটা তো নয় গেল, সে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কিন্তু পরীক্ষা কবে হবে, পরীক্ষাটা কবে হবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড আছে। কারণ তোমরা জানো, যতক্ষণ না একটা রিক্রুটমেন্ট প্রসেস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু আবার নতুন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা যায় না। তো সেক্ষেত্রে এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা মানে দ্বন্দ্ব আছে যে কি করে এটা হবে। তো এই জিনিসটা দেখো, এটা রেলওয়ের তরফ থেকে হয়তো এর জন্য কোনো অফিসিয়ালিভাবে কিছু জানায়নি, হয়তো পরবর্তী সময় যখনই কোনো রকমভাবে নোটিফিকেশান জারি করবে বা কোনো নোটিশ যদি আসে যে এক্সাম কবে কবে হবে, কোন কোন পরীক্ষার জন্য কবে কোন তারিখে এক্সাম হবে, সেই ব্যাপারটা যখনই আসবে তখন নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলের মাধ্যমে। তো এখানে তোমাদের এই যে টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সিগুলোকে ইনক্রিজ করা হয়েছে, সেই ব্যাপারটাও তোমাদের কিছু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। এর পরবর্তী যদি যাই, এর পরবর্তী দেখো, তোমরা অনেকেই জানো যে অগ্নিবীর যে একটা ক্যাটেগরি আছে, তো এই অগ্নিবীরদের জন্য কিন্তু 10% কিন্তু সংরক্ষণ রাখা হয়েছে, যেটা হচ্ছে রেলওয়ের যে সুরক্ষা বল অর্থাৎ আরপিএফের জন্য যেখানে যা ভ্যাকেন্সি থাকবে তার কিন্তু 10% কিন্তু আরপিএফের টোটাল ভ্যাকেন্সির 10% কিন্তু
যারা অগ্নিবীর করেছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত আছে। তো এগুলো তোমরা মোটামুটি জানো, যারা যারা জানো না তাদের কিন্তু এই সুযোগটা তোমরা পাবে। তো এখানে আমরা এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এনটিপিসির বিজ্ঞপ্তি, এনটিপিসির তোমাদের বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, ফুল নোটিফিকেশান একদম কনফার্ম তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবং তোমাদের যেটা বলে রাখি, এখানে সেপ্টেম্বর মাসে ফুল নোটিফিকেশান দেখতে পাবে এবং তোমাদের যে আবেদন কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, যদি অ্যাপ্লাইটা বলি তাহলে হচ্ছে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক অথবা আমি যেটা বলবো সেটা হচ্ছে অক্টোবর, ঠিক আছে, মিড অক্টোবর, ঠিক আছে, মিড অক্টোবর মানে অক্টোবরের মাঝামাঝি, ঠিক আছে, অর্থাৎ 15ই, তোমরা যদি এক্স্যাক্ট জানতে চাও 15ই অক্টোবরের মধ্যেই কিন্তু তোমরা এর মানে অ্যাপ্লাই প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে এবং ফুল নোটিফিকেশান তোমাদের রিলিজ হবে সেপ্টেম্বর মাসেই, ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যখনই যা আপডেট আসে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সেটা জানিয়ে দিই। তো এরকমই ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন অল করে রাখবে এবং অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।